নমস্কার বন্ধুরা, রসুই সাথে শ্রীর আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি এই পর্বে নিয়ে চলে এসেছি সিম্পল স্যান্ডউইচ রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আরও জানাবেন যে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান। আর অবশ্যই ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলুগুলো আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছি এবং এগুলোকে এবার হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আমরা আলুগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি এবং তাতে 1.5 পলা রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। রিফাইন্ড অয়েলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এতে আমরা একে একে সবজিগুলো ভেজে নেব। আগে থাকতে আমার কাটা ছিল কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এছাড়াও আমার কাছে রাখা ছিল গাজর কুচি। শীতকালে বানালে আরও অনেক রকম সবজি থাকে, সেগুলোও অ্যাড করে দিতে পারেন। আর গাজর দেওয়ার পর আমার কাছে বিনস কুচোনো ছিল, আমি সেই বিনসটাও অ্যাড করে দিচ্ছি এখানে। এবং সমস্ত সবজিগুলো দেওয়ার পর অবশ্যই এই সময় আমি ক্যাপসিকামটা দেব না, ক্যাপসিকামটা পরে অ্যাড করব। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 1 থেকে 2 মিনিট। এবং প্রায় 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এতে আমরা আন্দাজ মতো নুন ছড়িয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর তারপরে আমরা এতে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচোনোগুলো। শীতকাল হলে আরও অন্য সবজিও আপনি মন পছন্দ অ্যাড করে দিতে পারেন, যেহেতু এটা আমরা বাড়িতে বানাচ্ছি। এবার মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিয়ে আমরা আগে থাকতে স্ম্যাশ করে রাখা আলুটা এতে অ্যাড করে দিচ্ছি এবং অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে সবজির সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে হাতার সাহায্যে। আর মেশানো হয়ে গেলে সবশেষে আমরা মরিচ গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব এবং ভালোভাবে আলুর সাথে সেটাকেও মিশিয়ে নিতে হবে। আর আমাদের স্যান্ডউইচের জন্য পুর একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর আমি বেশ কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, এগুলো সেঁকে নিয়েছি এবং ধারগুলো কেটে নিয়েছি, যেহেতু এটা তাওয়াতে বানাচ্ছি। স্যান্ডউইচ মেকারে করলে আলাদা করে সেঁকে নেওয়ার দরকার হয় না। এবার এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা পাউরুটিকে রেডি করে নেব। এইবার আমরা এই আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, এটা অল্প অল্প করে ভালোভাবে এই পাউরুটির মধ্যে স্প্রেড করে দেব। যতটা মোটা করে দেবেন তত বেশি পেট ভরবে বাচ্চার, সেটা বুঝে দেবেন। গেস্টদের দিলে পাতলা করে টপিংস দেবেন, তাহলেই হবে। এরপর এই স্যান্ডউইচের পুরগুলো দেয়া হয়ে গেলে আমার আগে থাকতে রেখে দেয়া চিজ স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ওপর থেকে আর একটা পাউরুটি এর মধ্যে দিয়ে জাস্ট এটাকে স্যান্ডউইচ আর কি করে দেব এবং একটু চেপে দেবেন, তাহলেই দেখবেন আলুর সাথে ওপরের স্যান্ডউইচটা মানে পাউরুটিটাও আটকে গিয়েছে একটু। এবার আমি বাটার নিয়ে নিচ্ছি এবং এই বাটারটা পাউরুটির দুদিকের গায়েতেই ভালো করে লাগিয়ে দেব, ভালো করে স্প্রেড করে নিয়ে দুদিকে। তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে পাউরুটিটা সেঁকার জন্য ননস্টিক একটা প্যান নিয়েছি, আপনি চাইলে রুটি সেঁকার তাতেও করতে পারেন। এবার প্যানটা গরম হলে এতে একে একে স্যান্ডউইচগুলো আমরা দিয়ে দেব এবং আঁচটা কিন্তু মিডিয়াম লো করে রাখবার চেষ্টা করবেন। আমি এখানে বেশ কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এবং সবগুলো এতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে করলে বা লো আঁচে করলে খুব ভালোভাবে ভেতরে চিজগুলো মেল্ট হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে, করকরে হবে। আর যদি স্যান্ডউইচ মেকারে করেন তাহলে আর এরকম ট্রায়াঙ্গুলার শেপে কাটতে হতো না, গোটা পাউরুটিতে জিনিসটা করে দিয়ে দিলেই আপনার তৈরি হয়ে যেত সিম্পল স্যান্ডউইচ। একটা পিঠ খুব ভালোভাবে টোস্ট হয়ে গেছে, তাই আমি সবকটা পাউরুটি বা স্যান্ডউইচ উল্টে দিলাম এবং আর একটা পিঠও খুব ভালোভাবে করকরে করে সেঁকে নিতে হবে। একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে করুন, তাহলে জিনিসটা খেতে অসাধারণ হবে। আমি এবার এগুলো সার্ভ করে দিয়েছি সসের সাথে। দেখুন ভেতরের চিজগুলো মেল্ট হয়ে বাইরে বেরিয়েও এসছে এবং এই রকম চিজি স্যান্ডউইচ খেতে
বাচ্চা বুড়ো সবারই কিন্তু ভালো লাগে। বাচ্চাকে টিফিনে দিয়ে দিন, তারাও খুব এনজয় করে খাবে। আর সবশেষে আর একবার মনে করে দিই, ভালো লাগলে রসুইর সাথে শ্রী আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আবার খুব শিগগিরই ফিরে আসবো দারুণ একটা রেসিপি নিয়ে, এই কথা দিয়ে চললাম, টাটা।